সুরের জাদুতে তিনি মাতিয়ে রাখেন গোটা আপামর বাঙালিকে। কাজের ব্যস্ততার মাঝে ঘোরতর সংসারীও তিনি। এবার স্ত্রীর সঙ্গে মজার আড্ডা জমালেন জিৎ গঙ্গোপাধ্যায়। গানগুলি সেই জায়গা থেকে শুরুটা এইভাবে প্রজাপতি 2 এর জন্য অ্যাওয়ার্ড পাওয়া এবং অনেক বছর পর বললে আবার বাংলায় কাজ করা, এটা মনে একটা আলাদাই অনুভূতি। নিশ্চয়ই প্রত্যেকটা ফিল্মই তাই হয়। আমি মনে করি আমার প্রত্যেকটা ফিল্ম আমার কাছে ডেবিউ, প্রত্যেকটাই মনে হয় প্রথম ফিল্ম করছি। প্রজাপতি 2 অন্যতম, এবং এখানে বেঙ্গল টকিজ অ্যান্ড দেব এন্টারটেনমেন্ট, অতনুদা, অভিজিৎ এবং দেবের সঙ্গে 20 বছর কাজ, এটা উল্লেখযোগ্য। এবং এই বছরের প্রথম দিনেই হাতে অ্যাওয়ার্ড এলো, এটা ভীষণ ভালো লাগছে। এবং WBFJ জার্নালিস্টদের অ্যাওয়ার্ড, আমার জার্নালিস্টের ঘরে জন্ম, আমার দাদামশাই সূর্য গোপাল মুখোপাধ্যায়, অনেকেই চেনেন ওনাকে, উনি চলে গেছেন, কিন্তু আমার দাদুর জন্য এটা আমি ডেডিকেট করছি আর কি। বলে তো ওই আমি তো আমি জানি দাদার মনে এখন কি হচ্ছে। জিৎ ভাবছে যে 2026টাও মানে 2026টাও যেন শান্তিপূর্ণ সহাবস্থানে কাটে, এবং মানে শটটা আমারই বেরোয় বেশি, শ্যুটটা ওর থাকে। একদম তো বলেই দিল, কিন্তু হ্যাঁ ওর হাতটাও সেরকম চলে। প্রচুর গান আমারও লিখেছে, যেমন সেদিন দেখা হয়েছিল, তারপরে সজনা রশিদ ভাইয়ের গাওয়া প্রচুর গান ওর লেখা। এবং একটা কথা বলি, গান বানানো আর লেখা যখন চলে, আমার নেবাররা বলে এদের বাড়িতে গান বানানো হচ্ছে, কেননা ঝগড়াটা দেখে স্ক্যানিং নিয়ে গন্ডগোল এসব চলতেই থাকে। তো এই আর কি, সবাই ভালো থাকুন, সবার ভালো কাটুক, নতুন বছর খুব ভালো হোক বাংলা ইন্ডাস্ট্রি, এটাই বলবো। আচ্ছা, আমার মানে তোমরা একে অপরের পরিপূরক, কাজে হোক জীবনে হোক, দু ক্ষেত্রেই নাকি? জিৎদা এবং বলি দুজনকেই জিজ্ঞাসা করছি। ফার্স্টে তোমার দিকে আজকে কথা বলতে বুঝেছো? অলওয়েজ ইউ কান্ট পাস দ্য বাক, তুমি বলো। না আমি বলছি অর্ধাঙ্গিনী বলা হয়, কিন্তু আমার 90% ও বহন করে, অ্যাকচুয়ালি 10% মধ্যে আমি বহন করি, মানে 90%টা ওর হাতেই থাকে। এবং সমস্ত গাইডেন্স তো ডেফিনেটলি, প্লাস কাজের কমে, তাছাড়াও দারুণ বন্ধু আমার। আচ্ছা দাদা কি একটু শান্ত হয়ে যায় তোমার সামনে? মানে আমি দেখছিলাম যখন তুমি কথা বলছিলে একেবারে চুপ ছিল। ওরা শাসনে থাকে দাদা, এটা বোঝা যাচ্ছে। একেবারেই নয়। এটা যে কত বড় ক্যামোফ্লেজ এটা জানতে হলে আমাদের বাড়িতে আসতে হবে। এখানে যা দেখছো সেটা ঠিক তার উল্টো, ঠিক তার উল্টো এই বিষয় না, আমি মানুষটা দেখতে এরকম, কিন্তু খুব জিদ্দি মানুষ, ডেফিনেটলি। আমায় নিয়ে ঘর করাটা খুব টাফ, এটা বলতে চাই। এমনিতেই তো না বলছি, তুমি বলো। না না, আচ্ছা জিততে কতটা দাদা, এটা সংসার? শুনে নি। জিদ্দা কতটা সংসার খুব সংসারী, খুব সংসারী। এবং কিছু গুণ আছে যেটা প্রতিটি বিবাহিত পুরুষেরই থাকে, যেরকম ভেজা তোয়ালে বিছানার উপর ফেলে রাখা, বাথরুম থেকে বেরিয়ে এসে গিজারের সুইচ বা আলো না বন্ধ করা, ফ্যান অন করে ঘর থেকে, এটা প্রতিটা বিবাহিত পুরুষেরই একটা বৈশিষ্ট্য, ওরও আছে, ওটাতে কিছু আসে যায় না। এবং ভুলে যাওয়া সবার নামটা, ওগুলো আমি ধরি না অ্যাকচুয়ালি। কিন্তু এসব বাদ দিলে ও চুটিয়ে সংসার করতে ভালোবাসে, যতটুকু সময় পায় গান বাজনার বাইরে। আর সব থেকে মজার কথা হচ্ছে, এটা আমি কোভিডের সময় ওর এই গুণটা আবিষ্কার করেছি, ও অসম্ভব ভালো রান্না করে। তো আমার মোটামুটি ফিউচার লাইফ সর্টেড। একদম। শেষ করবো, শেষে সবার জন্য গান গাওয়া হয়। আজকে বৌদিকে এটা ডেডিকেট করো তো, গান দেখি। বৌদিকে কোন গান ডেডিকেট? লিরিক্সটা মনে রাখতে পারবি। না তাকাতে হাসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল, কিছুটা অসুখ কিছুটা অসুখ, লা 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 লা, থেকে যাব চল তোরি বায়না হয়ে, থেকে যাব চল, না তাকাতে আসলি কেন বল, কিছু না বলাতেই কাঁদলি কেন বল। Thank you. শেষ প্রশ্ন যেটা বলছি, গানটা শুনে মনে হয় রোমান্টিক কে বেশি? এই রে, বৌদি কিন্তু লাস্টে যে লুকটাতে ইমোশনাল হয়েছে না, হ্যাঁ, ওই জন্য। না রে, কথাগুলো ভুলে গেছিল, যাই হোক। সেইটা সাইড থেকে আমি বলে দিয়ে তাকালাম। এটা মোটেই রোমান্টিক লুক নয়, ওটা হচ্ছে বাড়ি চলো তোমার হচ্ছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।